পাকা আম খেতে কে না ভালোবাসে। তো আজকে আমি বানাবো পাকা আমের দারুণ স্বাদের মিষ্টি। তোমরা এটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কি? এটা পাকা আমের মিষ্টি। কেন বিলিভ হচ্ছে না? সত্যি বলছি আমি, এটা পাকা আমের মিষ্টি। তো আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো আমার সাথে আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। পাকা আমের মিষ্টি বানানোর জন্য উপকরণ এখানে লাগছে একটা আম কেটে নিয়েছি, ছানা, তার এখানে চিনি আর গুঁড়ো দুধ। তো একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, এখানে আমি কুচি কুচি করে রাখা আমগুলো এখানে ঢেলে দিয়েছি। তো এখানে একটু আমি ছানা রেখেছিলাম, তো ছানাটাও আমি মিক্সি জারে ঢেলে দেব। তো এখন আমি পাউডার দুধ ঢেলে দিয়েছি 1 চামচ। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আর বড় কাপ দিয়ে এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ, এটা আধা দিয়েছি, আধা পরে আমি ইউজ করব। তো এখানে দেখতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা অনেকই ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসে কড়াই একটা বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 কাপ জল ঢেলে দিয়েছি আর আধা কাপ চিনি দিয়েছি আর এখানে আমি পাউডার দুধ এখানে দিয়ে দিয়েছি। তো ভালো করে এটা মিক্স করে নেব। দেখতে পাচ্ছ এখানে ভালো করে মিক্স হয়ে গেছে। তো এখানে আমি গরুর দুধ 1 কাপ নিয়ে নিয়েছি, তো সেটা আমি এখানে ঢেলে দিয়েছি। তো এটা আবার ভালো মতো আবার মিক্স করতে হবে, ভালো মতো এটা ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা একটু ঘন হয়ে যাবে যখন, তখন আমি পেস্ট যেটা বানিয়ে নিয়েছিলাম, তো সেই পেস্টটা আমি এখন দুধে ঢেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো তোমরা এটা মনে রাখবে যখন এটা চৌকাতে বসাবে বা গ্যাসে বসাবে, তো এটা মিডিয়াম আঁচে যেন থাকে, তো সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা একটু ঘন হয়ে গেছে। তো এটা বারে বারে নাড়াতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে, তার জন্য দেখে ফুটিয়ে গেছে। তো এখন আমি 1 চামচ দই ঢেলে দিয়েছি, ভালো করে এটা মিশিয়ে নিব, কারণ দইটা দেওয়ার ফলে মিশ্রণটা দানা দানা হবে আর মিষ্টিটা চিপচিপে হবে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে এটা নাড়াতে হবে অনেক টাইম, এটা অনেক অনেক বেশি ঠিক করতে হবে। দেখতে পাচ্ছ এটা আমি অনেক ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে। তো আমি অন্য একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু একটু করে লাড়ু এটা বানিয়ে নেব মিষ্টি। তো দেখতেই পাচ্ছ এটা শেপ তোমার যেমন ইচ্ছা তেমন দিয়ে দিবে। তো এমন করে সবকটা আমি বানিয়ে দেব, তারপরে আমলে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা অনেক সুন্দর এটা মিষ্টি হয়ে গেছে, রেডি আমার মিষ্টি। তো দেখতে পারো এটা অনেক দেখতেও খুবই সুস্বাদু লাগছে আর অনেক খেতেও অনেক সুস্বাদু। তো এটা দেখতে পাচ্ছ মিষ্টিটা রেডি হয়ে গেছে। তো আমি এটা একটু কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এটা কেটে দিচ্ছি। তো মিষ্টিটা অনেক সুন্দরভাবে কেটে গেছে। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে দেখা, তো আর খাওয়া তো অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছ মিষ্টিটা। তো তোমরা দেখতেই পারলে আমি কিভাবে পাকা আম দিয়ে মিষ্টিটা বানিয়েছি ঘরে। তো তোমরা এটা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো। তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি, তো আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।